सभी परिवार बंधुओं को बंधु बैंक की तरफ से हार्दिक शुभकामनाएं। हम यहाँ पे रिजल्ट को शुभकामनाएं देते हैं तो अपने मकसद में और अपने अभियान में सफल हो और देश का और अपने प्रदेश का दोनों का नाम रोशन करें। मेरी तरफ से और बंधु बैंक की तरफ से उनको हार्दिक शुभकामनाएं। ये हमारी तरफ से ঘুরিয়ে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে পিয়ালিকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে এই অভিযান সফল করার জন্য। আজ চন্দননগর বাসী হিসেবে আমরা নিজেকে গর্বিত অনুভব করছি। পিয়ালি বসাক আমাদের চন্দননগরের মেয়ে। আমি উজ্জ্বল চক্রবর্তী, আইনজীবী। আমার সংগঠনের পক্ষ থেকে, আমার সংগঠনের নাম অভিষ্ট, আমরা সর্বতভাবে চন্দননগর বাসী হিসেবে পিয়ালি বসাকের পাশে আছি, ছিলাম, থাকবো। পিয়ালির যে কাজকর্ম, পিয়ালি খুব সৎ সরল মেয়ে। ও যেভাবে সব কিছু এড়িয়ে বাধা বিপত্তি, এর মধ্যে ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, যেভাবে এড়িয়ে চলেছে, তাতে সমস্ত চন্দননগরবাসী তার পাশে আছে। আপনাদের আশীর্বাদ দিয়ে পিয়ালির এই অভিযান যাতে সফল হয় এই প্রার্থনা করে আপনাদের আশীর্বাদ কামনা করি। নমস্কার। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি এবং মঞ্চে যারা শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, বিশিষ্ট পর্বতারোহীরা আছেন, দীপালি সিনহা ম্যাডাম, করুণা প্রসাদ মিত্র স্যার, রথিন সিং স্যার, অপূর্ব চক্রবর্তী স্যার, জয়ন্ত বিশ্বাস স্যার এবং পার্থ ভট্টাচার্য স্যার, সবাইকে আমার প্রণাম জানাই। এবং আমি যে অভিযানটা করতে চলেছি, তিব্বত দিয়ে চায়না দিয়ে যেতে হয় সিসাকাম্মা, পৃথিবীর 14তম উচ্চতম শৃঙ্গ, এবং যদি ফান্ড হয়, এখনো ওটা ফান্ড হয়নি, চেষ্টা চালাচ্ছি, চৌয়ু 6ষ্ঠ উচ্চতম শৃঙ্গ। এগুলো আমি অক্সিজেন ছাড়াই আমার চেষ্টা করার ইচ্ছা আছে, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে। এবং এই অভিযান দুটো আমি আমার মা বাবা সম্প্রতি আর কি গত হয়েছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, ওনাদের সাপোর্টেই তো আমার পর্বত অভিযানে আসা, পর্বত অভিযান শুরু। তো আমার মা বাবাকে উৎসর্গ করেই এই অভিযান আমি করতে চলেছি। এবং এখানে আরেকটা বলে রাখি, কারণ আপনারা জানেন তিব্বত বা চীনে হঠাৎই মানে ওনারা বর্ডার ক্লোজ করে দেন। হ্যাঁ, হঠাৎ করে পারমিশন ওনারা বন্ধ করে দেন, বর্ডার ক্লোজ করে দেন। তো সেই রকম যদি কিছু ঘটে, চায়না যদি তিব্বতে ঢুকতে দিতে বাধা দেয় বা এরকম যদি কিছু ঘটে, তখন আমি পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ যেটা কাঞ্চনজঙ্ঘা, ওখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘা অভিযানে চলে যাব। অভিযান আমার হবে, ঠিক আছে, অভিযান কোনোভাবে বন্ধ হবে না। আর আপনারা তো জানেন আবহাওয়া যতই খারাপ থাকুক, তুষার ঝড় চলুক, তার মধ্যেও আমি সারা পৃথিবীর পর্বতারোহীরাও যদি ফেরত চলে যায়, কিন্তু আমি তুষার ঝড়ও সামিট করে আসি। তো এভারেস্টেও, যেখানে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ এভারেস্টে তুষার ঝড়ে বেঁচে ফিরতে পারেননি, সেই তুষার ঝড়ের মধ্যেও আমি বেশিরভাগটাই তো অক্সিজেন ছাড়াই পুরো সেই তুষার ঝড়ে লড়াই করে উঠে গিয়েছিলাম। হ্যাঁ, তো এবারেও সেইভাবেই আমি করে আসবো, অভিযান সফল করে আপনাদের সবার আশীর্বাদে সেগুলো আমি করতে পারি। এবং যেভাবে মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন, সবার আশীর্বাদ, ভালোবাসার সাগর এতটাই আমি পেয়েছি, মানে আমার নিজেরই চোখে জল এসে যায়। আমি হয়তো ভাবি যে আমি তারা যেভাবে আমাকে ভালোবাসে তার যোগ্য, তার উপযুক্ত আমি সত্যিই হয়ে উঠতে পারবো কিনা কখনো। তো আমি সবসময় সেটাই চেষ্টা করে যাই। পূর্ব ভারতে আমি প্রথম মেয়েদের পাহাড়ে চড়া শুরু করেছি। তো ভাবতে ভালো লাগছে, সেই যে ছোট্ট চারা গাছ আমরা পুঁতেছিলাম, তারপরে অনেকেই একটু 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 করে জল দিয়ে দিয়ে আজকে সেটা বেড়ে বেড়ে এমন জায়গায় গেছে যে পিয়ালির মতো মেয়ে 6টি পৃথিবীর উচ্চতম 14th শৃঙ্গের মধ্যে 6টি অলরেডি তার আরোহণ করা হয়ে গেছে এবং আরও দুটো দিকে সে এগোচ্ছে। তো সেই আমার হাতে, যাই হোক, শুরুর দিকে তো ছিলাম, একটু তো কন্ট্রিবিউশন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই সেই ভেবে ভালো লাগছে।